কত মুসলমান 60 বছর শেষ, আল্লাহর বান্দা, আল্লাহর দুনিয়া, আজকে 60 বছর ভোগ কইরা এই মুসলমান একটা লাইন আল্লাহর কোরআন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। ওই বদনসিব কি জবাব দিন? কি জবাব? আমি মক্কা শরীফ, হারাম শরীফ, আল্লাহর ঘরে আমি নিজ চোখে দেখছি, একেবারে অন্ধ দুই ভাই, ফুল অন্ধ। হারাম শরীফে, মক্কা শরীফে জায়গায় জায়গায় কোরআন শরীফ রাখা আছে সেলফের মধ্যে, ওইখানে কিছু কোরআন শরীফ আছে এরকম এরকম বড় বড়, এগুলা অন্ধদের কোরআন শরীফ, অন্ধদের পড়ার জন্য শুধু। ওই অন্ধদের কোরআন শরীফগুলো সাদা সাদা, মানে এরকম কোনো লেখা নাই, কিন্তু এগুলোর মধ্যে প্রত্যেক লাইনের বরাবর একটা বুটা বুটা কিতা জানি আছে, বুটে বুটা 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 এরকম পুরাটা, বুঝছেন? এরা দুই ভাই অন্ধ, দুনো ভাই হাফেজে কোরআন। তো আমি বললাম আপনারা এটা পড়তে পারেননি, মানে এইটা কেউ বলতেছে আরবিতে যে আপনি খুলে দেন, আমরাও আরবিতে বলছি। তো আমি খুলে দিয়া বললাম, যে কোনো খান দিয়ে খুলে দিছি, হ্যাঁ শুধু এমনি হাত লাগায় এটারে, মানে এর আঙ্গুল এটা লাগাইলে হাত লাগাইয়া তারপর এটা এই পৃষ্ঠাটা পড়ে, এখানে যেই পৃষ্ঠা দিছে এমন সুন্দর পড়া। আমাদের হাফেজ আব্দুল হক সাহেবের একজন ছাগরিদ আছে আমাদের বাংলাদেশের, নওগাঁ বাড়ি, রাজশাহী, হাফেজ মুজাম্মেল, আপনারা নেটে সার্চ দিলেও পাইবেন ওর তেলাও, একদম অন্ধ। তার কোরআন শরীফ শুনলে পাগল হয়ে যাবে, এত সুন্দর। আরবের যত শায়েখ বড় বড় আরবের মক্কা মদিনার ইমাম, তাদের মতো হুবহু আল্লাহর কোরআন পড়ে। শত শত হাফেজে কোরআনকে চোখওয়ালা সে মস্ক করায়, প্রশিক্ষক, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের একজন প্রশিক্ষক। অন্ধ, পুরো অন্ধ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সবসময় এরে দেখলে বলে আমাদের সাথে এতেকাফ করে, ওই অন্ধ হাফেজ সাহেব প্রতি বছর, আজকে মনে 4-5 বছর ধরে প্রত্যেক রমজানের শেষ 10 দিন আমাদের সাথে এতেকাফ করে, আমার শায়েখের সাথে। আমরা তো একসাথে এতেকাফ করি। তো ও কোরআন শরীফ পড়া শোনায় হুজুরে, তখন ওর পড়া শুনলেই কাঁদে, আর কাইন্দা কাইন্দা কয় যে হায় চোখওয়ালারা ওরে দেখলে হাসরের দিন কি জবাব দিবে। আল্লাহ যখন ওরে দেখাইব এরম অন্ধগুলারে, যে বান্দা দেখো তো আমার বান্দার চোখ ছিল না, অন্ধ, ও আমার কোরআন পড়তেছে শুদ্ধ করে, আর আমি তোমারে 60 বছর চোখ দিয়াও আমার কোরআনের একটা পৃষ্ঠাও পড়াইতে পারলাম না। কি জবাব হবে তা? হ্যাঁ, কি জবাব দিবে আব্দুর রব ভাই বলে? মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম। এই জন্য আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দেই, তোমরাই বলো। আল্লাহ বলতেছে একদিকে একটা লোক এই পাশে দাঁড় করাইলাম, এ পাশে একটা। আল্লাহ তাআলা বলেন এই লোকটা কানেও শুনে না, চোখেও দেখেন, আ'মা অন্ধ, আসাম বধির মানে বয়রা, কানেও শুনে না, চোখেও দেখেন। আর এই লোকটা বাসির সামিআ, সে দেখেও শুনেও। আল্লাহ বলে তোমরাই বলো হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, এই দুইজন কি বরাবর? না না না, আস্তাগফিরুল্লাহ, না না লাগবে না। হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, এই দুইজন কি বরাবর? বলো না ভাই, বলেন না, শেষ কথা তো। এই দুইজন বরাবর? এ চোখেও দেখে না, কানেও শুনে না, এ চোখেও দেখে, কানেও শুনে, বরাবর? আল্লাহ তাআলা বলছে বান্দা তাহলে শুনো, এই ইমানদার আর বেঈমান, অনুগত আর অবাধ্য, পাপী আর নেককার, খোদার কসম আল্লাহ বলেন ঠিক এরকম নাফরমান, অন্ধ, বয়রা, ইমানদার, নেককার, আমার অনুগত বান্দা, চোখওয়ালা, কানওয়ালা, আর সমস্ত বেঈমান তার কানও নাই, চোখও নাই, থাইকাও নাই। মাসালুল ফারিকাইন, ইমানদার এবং বেঈমান দুই দলের উদাহরণ, একটা হলো কাল আ'মা ওয়াল আসাম, একটা হলো অন্ধ এবং বধির, আরেকটা হলো ওয়াল বাসীর ওয়াস সামি', আরেকটা হলো চোখওয়ালা এবং শূন্যওয়ালা। হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, এই দুইজন কি বরাবর? বলে না। আল্লাহ জানতে চাইছে আফালা তাযাক্কারুন। শেষ কথা হলো আল্লাহ বলেন তবুও কি উপদেশ গ্রহণ করবে না?
আর কিভাবে বললে বুঝবা? আমি আল্লাহ কেমনি বললে বুঝবা? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, দুনিয়াতেই জিজ্ঞেস করছে কোরআনে, কিয়ামত এটা আবার জিগাইবে। আল্লাহ বলবে, বান্দা 30 পারা কোরআন পরিপূর্ণ দিলাম, আমার বন্ধুকে দিয়ে জীবনের সব কিছুর সমাধান বলে দিলাম, এরপরে পূর্ণ কোরআন নাজিল করলাম, আমার বন্ধুর পুরা হায়াত তোমার সামনে দিলাম, এরপরে আমি আর কি বললে তুমি আমার কথা মানতা, তুমি কও। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই আয়াতের অর্থ। আর কেমনে বললে, আর কত পারা কোরআন নাজিল করলে, আর কতদিন আমার বন্ধুরে কষ্ট এবং জুলুম আর নির্যাতন সহাইলে, তায়েফের আর কত রক্ত দেখলে তুমি আমার বন্ধুরে মানতা? আমার বন্ধুকে দিয়ে আমি 14 দিনও খন্দকের যুদ্ধের সময় পেটে 2টা পাথর বাঁধাইছিলাম ক্ষুধার কষ্টে, আর কত কষ্ট সইলে আমার বন্ধুর কথা মনে পড়ত। ফাবিআইয়ি হাদিস। এজন্য চলেন আমরা দোয়া করি, প্রত্যেকের কাছে অনুরোধ করলাম। 1 নম্বর কথা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ প্রিয় ভাই, প্রিয় বাবা, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের। ফজর পড়ে না যে, সেটা মুনাফিকের আচরণ। মুনাফিকের আচরণ, মুনাফিক এতটাই নিকৃষ্ট, আল্লাহ কোরআনে বলছে মুনাফিকের সাথে জাহান্নামে আবু জেহেলও থাকবে না, মুনাফিকের সাথে জাহান্নামে ফেরাউনও থাকবে না, মুনাফিকের সাথে জাহান্নামে নমরুদও থাকতে চাইবে না। আল্লাহর কাছে বলবে নমরুদে, ফেরাউনে বলবে, আল্লাহ এই মুনাফিক বেঈমানেরে আমার লগে দিয়েন না। তো কই দিবে? আল্লাহ নিজেই বলছে ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে দিবে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। এটা জঘন্য বেটা। তোমাকে আল্লাহ দিন দিছিল, তোমাকে আল্লাহ আল্লাহরে চিনবার সুযোগ দিছিল, মসজিদে আইনা দিছে, আলেমের সামনে আইনা দিছে, কোরআন তোমার সামনে পেশ করছে। মা বলছে তুমি মুসলমান, বাপ বলছে তুমি মুসলমান, গ্রামের এত মানুষই বলছে মুসলমান, দাদা নানা চাচা মামা ফুফা খালু সবাই তোমারে বলছে মুসলমান, তোমাকে মসজিদের ইমাম সাহেব তোমারে বলছে মুসলমান। এত মানুষে বললো, এতবার বললো, এতবার বললো, কোনো কিছুই তোমার কানে পৌঁছলো না, কোনো পাত্তাই দিলা না। এই জন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন দিল থেকে, বলেন দিল থেকে। প্রিয় ভাই চেষ্টা করো, একজন একজনের দায়িত্ব নিলে, মানে আমাদের সারা বাংলাদেশে একটা মেহনত আছে, ফজর ক্যাম্পেইন বলি আমরা এটা। আজকে প্রায় 7-8 বছর আমরা এই কাজটা করি। অর্থ হইল কিশোর যুবক ছেলেদেরকে ফজরের নামাজে মুসল্লি বানাইতে চেষ্টা করি। আমাদের অনেক ছেলেরা এই কাজটা করে। কি কাজ? কিচ্ছু না, সহজ একটা শুধু কাম। যেই কোনো একটা ছেলে সিদ্ধান্ত নিবে যে আমি ফজরের নামাজ জামাতে পড়বো, আমার একজন বন্ধুরে ডাকবো, একজন, বুঝেন না? এই সহজ কাম, আর কিছু না। তুমি ডাকবা তাকে, সে ডাকবে তোমাকে। কখনো তুমি আগে হেরে উঠাইবা, কখনো সে আগে তোমার উঠাবে। মোবাইলে পারো, কল দিয়া পারো, ঘরে কাছে গিয়া হরো, তার মার সাথে সম্পর্ক করে, বাবার সাথে পরিচয় করে, কোনো না কোনো মাধ্যমে তুমি তারে পারলে উঠাও, সে তোমারে পারলে উঠাবে। এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের জন্য জাগাবে, একসাথে জান্নাতের মেহমান হবে। ফজর পড়বো একসাথে, মালিকের ঘর জান্নাতে ঢুকবো একসাথে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ ইমানদারকে বলবে, তোমার ইমানদার বন্ধু যারা আছে তাদেরকে একসাথে করে জান্নাতে ঢোকো। তো কোরআন শরীফের আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একসাথে এইটা আমি অনুরোধ করলাম। যার ভাল লাগে তোমরা কইরো, করলেই তোমরা আমাদের সদস্য। তুমি আমার ভাই, তুমি আমার মহব্বতের সন্তান। আল্লাহ তৌফিক দান করে। দ্বিতীয় কাজ হলো নিজের চরিত্র আখলাক হেফাজতের চেষ্টা করে। প্রিয় ভাই ছেলেরা, এই নারী ছবি মোবাইলের আসক্তি ছাড়ো। যার যেটুক প্রয়োজন পড়ালেখার কাজে, সাংসারিক কাজে, ব্যবসার কাজে, ঠিক আছে, ব্যবহার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, মসজিদে নববী, রওজা শরীফের মধ্যে রিয়াজুল জান্নাহ একটা জায়গা, জান্নাতের টুকরা।
আজকে 5-6 বছর 4-5 বছর ধরে 21 সাল থেকে ওইখানে যাইতে ওইটার মধ্যে ঢুকতে হইলে বড় মোবাইল দিয়া অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, ওইটা দেখান লাগে, নাহলে ঢুকতে দেয় না। হ্যাঁ, তো তাইলে বুঝাইলাম আর যে দরকার হইতে পারে। হ্যাঁ ঠিক আছে, দরকার রে দরকার, কিন্তু নারী দেখার কি দরকার, হারাম ছবি দেখার কি দরকার, লজ্জাস্থানের চাহিদা সেটা যথাসময় তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে নারী পুরুষের চাহিদা আল্লাহ সৃষ্টির প্রথম আদম হাওয়ার থেকে যেহেতু পূরণ করেছেন, করছেন, তোমার জন্য ব্যবস্থা হবে। তুমি কুত্তার মতো হয়ে গেলে কেন? তুমি জানোয়ারের মতো হয়ে গেলে কেন? তুমি নারী দেখো কেন? অশ্লীল ছবি দেখো কেন? বেহায়া নারী দেখো কেন? যেই নারীকে মোবাইলে অশ্লীল উলঙ্গ দেখো, নাউজুবিল্লাহ, শুধু লজ্জার জন্য নবীজি মনে করাই দিছে। এই জন্য বললাম, তুমি মাকে একবার কল্পনা করো ওইখানে। এই বেটা, তোর মাকে একবার দেখ ওইখানে, তোর বোনকে একবার কল্পনা কর, তোর কন্যাকে একবার কল্পনা কর, তোর ফুফি তোর খালাকে একবার কল্পনা কর। নবীজি এটা বলছে। ওই যুবক জিনার অনুমতি চাইছে, আল্লাহ নবী বলছে আফা তুহিব্বুলি উম্মিক ওয়া বানাতিক ওয়া খালাতিক ওয়া আম্মাতিক ওয়া ইবনাতিক। আল্লাহ নবী বললেন, যুবক আমি তোমাকে 5টা প্রশ্ন করি, তুমি কি চাও তোমার মার সাথে কেউ জিনা করুক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক, তোমার খালার সাথে কেউ জিনা করুক? ক্বালা লা 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 লা। যুবক বলছে না না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা মানতে পারি না। আল্লাহর নবী বলেন, তাহলে ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে পৃথিবীর কোনো বিবেকবান মানুষও চায় না তারও মা বোন খালা ফুফি কন্যার সাথে কেউ ব্যভিচার করুক, এটা কোনো বিবেকবান চায় না। ফাতাবা, ছেলেটা তখন তওবা করছে, যুবক নবীজির জামানায়। নবীজি তখন তাকে কাছে টেনে 3টা দোয়া করে দিছে, বুকের মধ্যে হাত রাইখা। আল্লাহ নবী বলছে আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। সাহাবারা বলছে, হাদিসে আছে, সাহাবারা বলছে আমরা দেখছি পরবর্তীতে মৃত্যু পর্যন্ত এই যুবক আর কোনোদিন হারাম কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় নাই। সম্ভব, হিম্মত করলে কি ওই চাহিদা পূরণ হবে। খাবারের চাহিদা পূরণ হচ্ছে, পানির চাহিদা পূরণ হচ্ছে, এটা পূরণ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ সবাইরে কবুল করেন। আমি সবার কাছে অনুরোধ, আমার এটা ফিকির, আমার চেষ্টা, আমার এটা চেষ্টা যুবকরা ফিরবে। আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার ক্যান্টনমেন্টে, ওইখানে আমি 115.5 শতক জায়গা কিনছি। এই বড় একটা জায়গা, 1 একর 15.5 শতক, আরও চাচ্ছি কিনতে। এই পর্যন্ত প্রায় 2,67 লাখ টাকার এই জায়গার দাম। আলহামদুলিল্লাহ, একটা উদ্দেশ্যে যে আমার একটা মাদ্রাসা আছে হেদায়েতুন্নাহু পর্যন্ত কওমি মাদ্রাসা, ওইখানে বাচ্চাদের পড়াই। 534 জন ছাত্র এখন পড়ে। কিন্তু আমার একটা আশা যে পৃথক একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাই। সারা বাংলাদেশের কিশোর যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে, বয়স্ক মুরব্বী, যে যখন পারে আসবে, ওইখানে যাবে, যার যেটুকু সময় নিয়া দিন শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, যেটুকু হোক, যার যখন সময় হবে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান। ওই কাগজটাতে আমি একটা কাগজ হ্যান্ডবিল দেই লেখে, এটার মধ্যে এইটা কথাটা লেখা আছে। একটা উদ্দেশ্য শুধু, আলহামদুলিল্লাহ 2025 এবং 26 এই 1.5 বছরে আমরা আল্লাহর দয়া 3 মাস পর পর এখন আমরা এই কোর্সটা করি। মানে জেনারেল ছেলেদেরকে, লোকদেরকে ওযু নামাজ শিখাই 3 দিন করে। এই পর্যন্ত 1550 থেকে 1600 ছেলে স্কুল কলেজ জেনারেল লোক ওযু নামাজ শিখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়া। এটাকে আমরা একটা সারা বছরের প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। আপনারা আমার এই কাগজটা এখন এই হ্যান্ডবিলটা দিচ্ছে, এটা নিবেন। এইটার মধ্যে আমার এই আবেদনটা আছে, 1 নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ আমার ওই মাদ্রাসার এই বিশাল জায়গাটার
এক মুসল্লা পরিমাণ মুসল্লা জায়নামাজ পরিমাণ জমির দাম 4200 টাকা মাত্র। অর্থাৎ আমরা এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে এই কাগজটাতে। যার ভাল লাগে যদি পারেন, যেটুকু পারেন, এক মুসল্লা, 2 মুসল্লা, 3 মুসল্লা, যদি যেটুকু হয়, এক মুসল্লাই হোক, 4200 টাকা যদি কেউ পারে আল্লাহর রাস্তায় দান করলে আমাদের মাদ্রাসার এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। ওইখানে দিন শিখবে মুসলমানের সন্তান বাবারা। আপনার সওয়াব কবরে গেলেও আর হয়তো আপনি ভুলে যাবেন, আপনার মনেও থাকবে না 4200 টাকার কথা, কিন্তু ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি কাগজটা নিয়েন, যে পারেন যেটুক পারেন আলহামদুলিল্লাহ দিয়েন। কম দিলেও সমস্যা নাই, বেশি দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। না দিলে দোয়া করবেন। কথা বোঝেন নাই আপনারা? একজন 30 লাখ টাকা দিছে, একজন শুধু 15 টাকা দিছে, একটা ছেলে শুধু 15 টাকা দিছে। আলহামদুলিল্লাহ, আমি মহব্বতের সাথে নিছি। একজন ভাই লুঙ্গি পরে আইসা গাড়িত কইরা একটা শপিং ব্যাগের মধ্যে টাকা দিয়ে গেছে। আমি বললাম ভাই এনে কত হইব? কত? 30 লাখ। ওই এমনি পলিথিন একটার মধ্যে টেহা দিয়ে গেছে। পরে খবর নিছি যে উনি কুমিল্লা শহরের একজন শিল্পপতি, কিন্তু সহজ সরল মানুষ, টাকা দিয়ে চলে গেছে। খালাস, সব আল্লাহর জন্য। এই জন্য আলহামদুলিল্লাহ অসংখ্য মা বোন, আমার সবচেয়ে কৃতজ্ঞতা এটা, বেশি খুশি লাগছে যে এই 4200 টাকা আমরা এই পর্যন্ত 1,81,00,000 টাকা সুদ করে ফেলছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে বড় অংশ টাকা দিছে মহিলারা, মা বোনরা বেশি দিছে, সবচেয়ে বেশি টাকা দিছে মহিলারা। এই বিকাশে টাকা পাঠায় প্রতিদিন মহিলা। আল্লাহ যেন সহজ করে দেয়। আমার স্বপ্ন এই যুবক ছেলেরা ইনশাআল্লাহ স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, কারণ এই সমাজে ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, দরকার কিনা বলেন? সব আছে। মনে করেন একটা জুতা সিলাই না লোক নাই, এই সমাজ চলবে না। হাজার হাজার প্যাসেঞ্জার আছে, ড্রাইভার নাই একজনও, সমাজ চলবে? এলাকা চলবে নি বলেন না? তাহলে সবাই দরকার, ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু সকলের আখিরাত দরকার। আখিরাত দরকার কিনা বলেন? ডাক্তার সবাই হওয়া দরকার না, ইঞ্জিনিয়ার সকলে হইতে হবে না, কিছু হইলে চলবে, কিন্তু আখিরাত সবার হইতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বুঝ দেন। যুবক ভাই তোমরাও নিও ওইরো কাগজটা। কারো বাবা বিদেশ আছে, ভাই বিদেশ আছে, হ্যাঁ আমার তো বিদেশের দাওয়াত আছে, ভাই আমারে বারবার চাপাচাপি করতেছে, মালয়েশিয়া যাইতাম। এখন মালয়েশিয়া যদি একবারে কামাই রোজগারি লেগে যায় গেড়ে হলে ভালো হয় আর কি। আল্লাহ কবুল করে নেন। মূলত আসলে দেশের এই ওয়াজ মাহফিলের এই ব্যস্ততায় জিন্দিগি এমনই কাইটা গেছে, কখন যে শেষ। রোজ আর ঈদের দিনও আমি এই বছরও ঈদের দিন, যেদিন ঈদ ওই দিন রাত্রেও আমি মাহফিলে বয়ান করছি আলহামদুলিল্লাহ। পুরা বর্ষা, প্রতিদিন বৃষ্টি, যখন যেখানে আমার হিসাব হলো সংখ্যা কোনো কথা না, কম কিংবা বেশি কিছু না, আল্লাহর কথা বলা দরকার। আল্লাহর কথা কি বলা? দেখবেন কেউ আজকে বদলাবে, কেউ কালকে। আল্লাহর ফয়সালাই কোনোদিন আল্লাহ চাইলেই বদলাবে, আল্লাহ না চাইলে বদলাইবে। এই জন্য চলো ভাই ইনশাআল্লাহ দোয়া করি, আল্লাহ আমাকে সবাই কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ইসরিফ আন্না আযাবাক ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম, মেহেরবান মাওলা, আপনার ঘরে আপনার গুনাহগার গোলাম রাত গভীরে হাত উঠাইলাম, চোখ বন্ধ করে তাকিয়ে দেখলাম, ভেবে দেখলাম পেছনের জিন্দেগি গুনায় ভরা। আল্লাহ নেকি বলতে তেমন কিছুই নাই, গুনার কোনো সীমা পরিসীমা নাই। কত রাত গেছে মাওলা, আপনারে একটা সেজদাও দেই নাই। কত দিন গেছে রে মাওলা, আপনারে একটা সেজদাও দেই নাই। এমন মেহেরবান মালিক আপনি, এত নাফরমানি সত্ত্বেও আপনি আমার রিজিক বন্ধ করেন নাই। আমি আপনারে সেজদা দেই নাই, আপনি আমার নিঃশ্বাস বন্ধ করেন নাই। আমি বারবার ভুলে গেছি মাওলা আপনাকে, আপনি একবারও ভুলেন নাই আমাকে। এমন মেহেরবান মালিক কেমনে রে ভুলে গেলাম, এমন দয়ালু মালিক কেমনে ভুলে গেলাম। আল্লাহ রাত গভীরে আপনার ঘরে মনে পড়লো আপনাকে। জাহান্নামের ভয়ে, কবরের ভয়, আযাবের ভয় লাগলো কলিজার মধ্যে। আপনি মাফ করে দেন, 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 মাফ করে দেন। পেছনের জিন্দেগি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন। জওয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, আমার ছোট্ট সন্তানদেরকে মাফ করে দেন, আমার কলিজার টুকরা ভাইদেরকে মাফ করে দেন, আমার নওজোয়ান সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ ভিক্ষা চাইলাম, আপনার কাছে ভিক্ষা চাই মাওলা। ছেলেগুলোকে বদলে দেন আল্লাহ, বদলে দেন, বদলে দেন। আপনি চাইলে বদলে যাবে মাওলা, আপনি চাইলে বদলে যাবে মাওলা, আপনি চাইলে বদলে যাবে মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা বাপ দুইজনই নাই। আল্লাহ মা হারা, বাপ হারা এতিম সন্তান, চোখের এক টোকা পানির বরকতে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে হেদায়েত দান করেন, জীবন বদলে দেন। আমার বাবা, চাচা, মুরব্বী, দাদাদেরকে আল্লাহ বাকিটুকু হায়াত নেক আমলের তৌফিক দেন। জিকির, তাসবিহ, তেলাওয়াত, নামাজ, বন্দিগিতে বাকিটা হায়াত কাটাইবার তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোনকে মাফ করে দেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। মুসলমানের মা বোনকে নিজের ইজ্জতের হেফাজত করার তৌফিক দেন, পর্দা রক্ষা করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন,
নাফরমান স্ত্রী সন্তান দিয়েন না রে মাওলা, বেনামাজি সন্তান দিয়েন না, বেপর্দা স্ত্রী কন্যা দিয়েন না, দুনিয়া আখিরাতে বেইজ্জতি কইরেন না, মদিনার বন্ধুর সামনে অপমান কইরেন না। আল্লাহ সুপারিশ চাইতে গেলে ফিরায়া দিয়েন না, হাউজে কাউসারের পানি নিতে গেলে ফিরায়া দিয়েন না রে মাওলা। আয় করিম আয় রহমান আয় রহিম আয় মালিক আয় গফফার আয় গফুর, আল্লাহর কিছু দেন আর না দেন, মাফ করে দেন, মাফ করে দেন। উলামায়ে কেরামকে হায়াতে তয়্যিবা আফিয়া দেন, আইম্মায়ে মাসাজিদকে হায়াতে তয়্যিবা আফিয়া দেন। আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন। প্রবাসে বিদেশের জমিনে যারা আছে আল্লাহ নিরাপদে রাখেন। আল্লাহ আব্দুর রউফ ভাইকে কবুল করে নেন, আল্লাহ দ্বীনের আরো খেদমত করার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন, মসজিদখানা কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করেন। আল্লাহ দূর দূর থেকে আল্লাহ প্রচণ্ড গরম সহ্য করে আমার সন্তানরা, আমার ছোট্ট ভাইরা বসেছিল, একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না। আমি ভিক্ষা চাই মাওলা, আমি যুবকের সেজদা চাই মাওলা। আল্লাহ হাজার লাখো সাহাবী আপনি বদলে দিয়েছেন, আল্লাহ এই ছেলেগুলোকেও আপনি বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। আল্লাহ বন্যার্থ বিপদগ্রস্ত মানুষদেরকে আল্লাহ আপনি আসান করে দেন, আপনি সহায় হন, অতিবৃষ্টি বন্যা দিয়েন না রে মাওলা। ঈমান ইসলাম ইজ্জত নিয়ে এই জমিনে বাঁচবার তৌফিক দেন, বিবি বাচ্চার জন্য কালেমা ঈমান ইসলাম রেখে যাওয়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।